প্রিয় বন্ধুরা, আপনাদেরকে ট্রেনে কাটানো একটা তিক্ত অভিজ্ঞতা আজকে শেয়ার করছি। কিছুদিন আগের ঘটনা। ট্রেন নম্বর ছিল 18410, যা পুরী থেকে শালিমার অবধি আসে। ট্রেনটি ছেড়েছিল রাত 10:40 পুরী থেকে। আমি, আমার মিসেস মানে দিদিভাই, যার ফেসবুক অ্যাকাউন্ট, আর ছেলে ছিলাম একসাথে S10 কামরায়। এটা ছিল স্লিপার কোচ। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর প্রায় সবাই শুয়ে পড়েছিল। কিছু প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে ছিল বাথরুমের কাছে, যাদের কাছে হয়তো টিকিট ছিল না, যারা টিটির ভয়ে লুকিয়ে ছিল সেখানটায়। কিছু ছেলেরা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে জোরে জোরে কথা বলছিল। তখন রাত 1:35। একে তো শীতের রাত, তার উপর জোরে কথা বলছিল বলে আমি ওদেরকে বলি, ছোট বাচ্চা আছে, এত জোরে কথা বলো না, অন্য প্যাসেঞ্জাররাও আছে, সবাই শুয়ে আছে। তখন আমাকে একটি ছেলে বলল যে, আপনার কি হয়েছে? আমি আমার মুখ দিয়ে কথা বলছি। তখন আমি বুঝতে পারি ওরা ইনটক্সিকেট অবস্থায় আছে। তার কিছুক্ষণ পরই দেখতে পাই আবার জোরে জোরে কথা বলছে, কারোর কাছ থেকে দেশলাই চাইছে, সিগারেট খাবে বলে খৈনি বানাচ্ছে, এইসব ইচ্ছাকৃতভাবে করছিল তখন দাঁড়িয়ে। তখন আমি বুঝতে পারি সে আমাকে হেনস্থা করার জন্য এসব করছে, যেহেতু আমি ওকে চিৎকার করতে বারণ করি। সে আমার ছেলের সিটের সামনে এসে গান গাইছে এবং পুষ্পা সিনেমার আইকনিক ডান্স মুভ করছিল, যেটা অনেকেই দেখছিল প্যাসেঞ্জাররা। আমি তখন ওর ভিডিও করি লুকিয়ে। একটা কথা কি বলবো বন্ধুরা, যতক্ষণ নিজেদের উপর কিছু না আসে আমরা প্রতিবাদ করি না। আমি 139 নাম্বারে, যেটা রেলের কমপ্লেন করার নাম্বার, সেটাতে ফোন করি। ওরা আমার কাছ থেকে আমার পিএনআর নাম্বার, আমার সিট নাম্বার সব জানতে চায়। সেগুলো আমি দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যে আরপিএফ সেখানে আসে এবং আমার কাছ থেকে জানতে চায় কি হয়েছে। আমি ওনাদেরকে ভিডিও ফুটেজটা দেখাই এবং কিছু কথা অশ্রাব্য ভাষায় গালাগালিও করছিল, সেগুলো দেখাই আরপিএফদের, এবং ওদেরকে পার্টিকুলার কোন কোন ছেলেগুলো ছিল সেগুলো ওদেরকেও আমি দেখিয়ে দিই ওরা ছিল। আরপিএফ থেকে গুপ্তা স্যার বলে যিনি ছিলেন, এএসআই ছিলেন, উনি আমার কাছ থেকে লিখিত অভিযোগ নেন এবং সঙ্গে সঙ্গে 4 জনকে ডিটেন করেন। যারা ওদের সঙ্গে ছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল। আরপিএফ স্যার আমাদের বলেন যে, আপনারা চিন্তা করবেন না, আমরা যথাযথ স্টেপ নেব এবং ওদেরকে খড়গপুর স্টেশনে নামিয়ে নেব। আরপিএফ তারপর অনেকবার এসে কথা বলে গেছেন আমার সঙ্গে, আমরা সব ঠিক আছি কিনা, সবাই ঠিকভাবে ঘুমোতে পারছি কিনা, আমরা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি সেই ব্যবস্থা করছিলেন বারবার এসে। আপনারা যদি ভিডিওটা দেখেন তখন বুঝতে পারবেন কতটা সেফ আমরা ট্রেনে। আজকে যদি 5-6 জন লোকও রুখে দাঁড়াতো তাহলে হয়তো এত সাহস পেত না এই সমস্ত এন্টি সোশ্যালগুলা। যাক, ভয়ানক রাতের কিছুটা অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে পারলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ও আরেকটা জরুরি কথা, যেটা আমরা সবাই কম বেশ ট্রেনে যাতায়াত করি, 139 নাম্বারটা আপনারা সবাই সেভ করে রাখবেন। কার কখন দরকার পড়ে যাবে কেউ জানে না। তখন সেদিনকে আমার এই নাম্বারটা 139 নাম্বার যেটা কমপ্লেন করতে হয় সেটা আমার জানা ছিল না। আমি গুগল থেকে বার করে কমপ্লেন করলাম। অনেক হ্যাপা হয়েছিল। তখন মাথায় কাজ করে না যখন এরকম অবস্থায় হয়, আর যখন পরিবার পাশে থাকে, সঙ্গে থাকে, তখন আরও টেনশন বেড়ে যায়। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দিদিভাই আমাকে বলেছিল যে, তুমি পুরো ব্যাপারটা একটু একটা ভিডিওটা তুলে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমার ভুলভ্রান্তি হলে, কথায় কিছু কম বেশ কিছু ভুলভ্রান্তি হলে আমায় ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি থ্যাংক ইউ জানাই আরপিএফকে, যারা ওই টাইমে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছিল, এবং ওরা যদি না আসতো হয়তো আরও বড় একটা দুর্ঘটনাও হতে পারত।